বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন। বাংলাদেশের বহুল আলোচিত শহীদ হাদি হত্যা মামলাকে ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক বক্তব্য। কলকাতার ধর্মতলার এক জনসভায় তিনি দাবি করেন, বাংলাদেশের একটি হত্যা মামলার এক আসামিকে পশ্চিমবঙ্গ পুলিশ গ্রেপ্তার করলেও বিষয়টি প্রকাশ না করার জন্য ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী তার সঙ্গে যোগাযোগ করেছিলেন। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন, এতদিন তো কই আমি বলিনি, মুখ করিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে। কারণ এটা জানে, আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর প্রথম বড় জনসভায় হাজির হয়ে একাধিক রাজনৈতিক ইস্যুর পাশাপাশি বাংলাদেশের একটি আলোচিত হত্যা মামলার প্রসঙ্গ টেনে আনেন তৃণমূল নেত্রী মমতা। ধর্মতলার এ জনসভায় তিনি দাবি করেন, বাংলাদেশের ওই মামলার এক আসামি মেঘালয় হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করলে রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স তাকে গ্রেপ্তার করে। তারপরে তারা মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে। বাংলায় যখন চলে আসে তখন আমাদের এসটিএফ তাকে ধরে। এরপরই আরও বিস্ফোরক মন্তব্য করেন মমতা। হিন্দিতে দেয়া বক্তব্যে তিনি আরও দাবি করেন, স্বরাষ্ট্রমন্ত্রী তাকে বলেছিলেন বেঙ্গল পুলিশকে বলতে এই ঘটনা যেন বাইরে না আসে, এটা দেশের ব্যাপার। কি বললেন? थोड़ा आपको बंगाल पुलिस को बोल दो ये बात बाहर में नहीं कहने के लिए, एक देश के लिए है। যদিও বক্তৃতায় তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর নাম উল্লেখ করেননি, তবে বর্তমানে ওই দায়িত্বে রয়েছেন বিজেপি নেতা অমিত শাহ। এ সময় উপস্থিত জনতা চিৎকার করে খুনিদের নাম জানতে চায়, কিন্তু ওপার বাংলার এই নেত্রী রহস্যের শেষ অধ্যায়টি নিজের পকেটেই রেখে দেন। তবে দিয়েছেন এক চরম হুঁশিয়ারি। না বলবো না দেশের স্বার্থে, বরং ইঙ্গিতপূর্ণ ভাষায় বলেন, কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও তিনি তার সবটাই জানেন। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন আমি তো সবটাই জানি। ধরে নেওয়া হয় বাংলাদেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের অন্যতম পরিচিত মুখ এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের ইঙ্গিত দেন মমতা। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ভারতীয় আগ্রাসন বিরোধী এই তরুণ নেতা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে গত বছর 12 ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় চলন্ত অটোরিকশায় গুলিবিদ্ধ হন। পরে গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে তাকে চিকিৎসা দেয়া হয়। অবস্থার অবনতি হলে গত বছরের 15 ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর রাতে তিনি মারা যান। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যার মূল শুটার বা বন্দুকধারী হলেন ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এবং তার সহযোগী মোটরসাইকেল চালক মোহাম্মদ আলমগীর শেখ। এছাড়া এই হত্যাকাণ্ডের পেছনের পরিকল্পনাকারী ও অর্থ যোগানদাতা হিসেবে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ ওরফে শাহিন চেয়ারম্যানের নাম উঠে এসেছে। হত্যাকাণ্ডের প্রায় 3 মাস পর ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স গত 8 মার্চ বনগাঁ এলাকা থেকে মূল আসামি ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে। খুনিদের ওপার বাংলায় ধরা পড়া এবং মমতার এই বিস্ফোরক স্বীকারোক্তি সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন আগুনের ফুলকি। অনলাইন অ্যাক্টিভিস্ট ও মানবাধিকার কর্মীরা সরাসরি আঙুল তুলছেন দিল্লির দিকে। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, শহীদ ওসমান হাদির খুনে ভারত জড়িত, এটা খুবই স্পষ্ট। মমতা বন্দ্যোপাধ্যায় কি লুকাচ্ছেন বা কাকে লুকাচ্ছেন, এটাই এখন জানার বিষয়। কার নাম প্রকাশ হলে বাংলাদেশ উত্তাল হয়ে উঠবে তা জানতে চান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। বাংলাদেশি লেখক ফায়েজ তাইয়েব আহমেদ তার পোস্টে সরাসরি ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সংশ্লিষ্টতার আভাস দিয়ে দেশের নিরাপত্তা ব্যবস্থার দিকে প্রশ্ন তুলেছেন।
অন্যদিকে প্রবাসী লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে একে একটি গভীর রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক গ্র্যান্ড ডিজাইন হিসেবে উল্লেখ করেছেন, যা সরাসরি দিল্লি থেকে পরিচালিত হয়েছে। অনেকেরই দাবি, এই হত্যাকাণ্ড কোনো সাধারণ রাজনৈতিক খুন নয়, এর পেছনে সরাসরি হাত রয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের। ওপার বাংলার সাবেক মুখ্যমন্ত্রীর একটি বক্তব্য যেন খুলে দিয়েছে এক অন্ধকার সত্যের দুয়ার। এখন প্রশ্ন একটাই, শহীদ হাদি হত্যার নেপথ্যের মূল খলনায়কদের মুখোশ কি উন্মোচিত হবে, নাকি ভারতের স্বার্থে সত্য ঢাকা পড়ে থাকবে মমতার ডায়েরিতেই? বাংলা এডিশন, ঢাকা।